সরকার কিন্তু হয়ে যায়। কেন হয়? আমি সারা জীবন একটা কথা মনে পড়ছে বাবা, কবু কথাটা। হ্যাঁ হ্যাঁ, অল্পতে কম বাবা, একটু খেয়াল করে কথাটা। মানে আজকে আমাকে সকালবেলা টেয়া পয়সা কি দিব না দিব এটা কইতে পারি না, কিন্তু আজকে আমি একটা জিনিস পাইছি, সারা জীবন গল্প শুনছি, আজকে এটা বাস্তব পাইছি। সেটা কি? সারা জীবন শুনছি ধান চাল বাজারে বিক্রি করলে খাজনা পাতি দিতে হয়, আর আজকে শুনলাম গপ্পেরও খাজনা আছে। আজকে গপ্পেরও খাজনা পাইছি। কেমনে পাইছি? ফরিদপুরের এক লোক হইলো খুব কিপটে বাবা, একেবারে কিপটে, কিন্তু ধনির মধ্যে যদি 2-4-5টা থাকে তার মধ্যে উনি আছে, কিন্তু মনের দিকটা একটু কিপটে বল। তো বর্ষ মাসের দিন তো সেই মুরব্বীর স্ত্রী তারা ডাক দিয়ে বলতেছে, এই তোমার কত করে শোনো, বাড়িতে একটা রাখাল আছে, তুমি 200 চাল লইয়া বাজারে যাও, যাইয়া একটু 500 করে লইয়া হোক, আর ওই যে রাখালটা আছে ওর একটু বাজার সদা করে খাওয়াইতে হয়, মাছ মাংস তো দরকার, একটু বাজার করে নিয়ে হোক। আমার কাছে টাকা নাই, কত 200 চাল লইয়ে যাও। তা ঘরের থেকে বউ 200 চাল নামাই দিছে, পকেটে হাতাই দেয় যে পকেটের মধ্যে আছে 10 টাকা। গেল বাজারে, যে বাজারে চাল বিক্রি করলো, আসলো এলো ছোট পোলার শ্বশুরে, ছোট পোলার শ্বশুরে আসে যে বিয়াই বাজারে এসে, আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম সালাম, কেমন আছে? আজি ভালো। কত কথা কইতেছে লঞ্চা খাই। এর মধ্যে ওই জিজারা যারা আছে না, খাজনা লয়, উনি এসে খারাইছে, কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই কেডা? কয় কাকা আমি এই বাজারে খাজনা পাতি উঠাই। তা আপনি চাউল ছিলেন যে কতটুকু? আপনি চাউলের খাজনা দিবেন না? আপনি চাউল কতটুকু? বিয়ে নতুন বিয়ে সামনে, পোলার শ্বশুর এর সামনে কইতে তোর একটা জমিদার 2 কেজি চাউল আনছি, ওটা ইজ্জতের ব্যাপার না? অন কইতেছে এ বড়া চাউল ছিলাম 2 মণ, তোর খাজনা কত? অন কয় সবাই তো 80 টাকা করে মন দেয়, 40 টাকা মন দেয়, তারপরে যত 2 মণ আপনি 20 টাকা কম দেন, 60 টাকা দেন। 2 কেজি চাল বেছে কত? 50 টাকা। ওই যে বাড়িতে পকেটে 10 টাকা লইছে, ওই 10 টাকা বাইর করছে, 10 টাকা বাইর করে 50 টাকা 60 টাকা খাজনা দিল। খাজনা দিয়া একটু মাত্রা গরম হয়েছে না? চাল তো 2 কেজি বেছে, খাজনা দিছে কয় কেজি? 2 মণের। 2 মণের খাজনা দিল। এখন বলতেছে বেয়াই, নতুন বেয়াই কইতেছে পোলার বাপের, ও বেয়াই লন একটু চাকাই, কত হল চাকাই। জাহিনদার দোকান বন্ধ, খালি বারবার ওখান দিয়ে যায়, চার দোকান যাইতে বন্ধ, ওখান দিয়ে করে বেয়াই কি বলে আজকে দোকানদার আহে নাই, আইজা চা খাবো না আগামী হাটে আমি হন যাই। বাচ্চা অনেক কাজ কাম মেলা কাজ কাম করেছে, আপনার পেয়ে আবার চিন্তা করতেছে, অনেক দেরি হয়ে গেছে। তার ওর করে বাইক গেল, যখন বাইক গেল হাত থেকে খালি, মনটাও খারাপ, হ্যাঁ একটু মেজাজটা সরা সরা। অন বউ জিগিতেছে, কি গো চাল লয়ে গেলা, খালি এতে বাড়াইলা, পান সুপারি আনো নাই? গাই পান মারাইও না, মেজাজ গরম আছে, আজ পান মারাইও না, পান পাবো কই? কলে এটা কও কি হয়েছে? বাজারে কি কারো গন্ডগোল লাগছে না টাকা পয়সা হারাই লাইছো? কয় না, সারা জীবন গল্প করছি, আজকে গল্পের খাজনা দিয়েছি। ইব্রাহিম সরকার কিন্তু আজকে সেইটাই আমার শামীম সরকারকে দিচ্ছে। তো বাবা কোলে তো কবার পরে, কিন্তু দেশ ভালো না, কই কোন জায়গায় কথা জানলেই কথা বলা যায় না, যায় সত্য কথা বললে কিন্তু মাসে কেন খায় না হুনকে বাজারে? কি ভাই সত্য কথা বলে কেন খায় না? উনি আমারে কইতে কই, মানে গুরু যেটা কইব, মানে খুব শেয়ার মারতে উঠতে আমি একটু খাটাখাটি করবো, এটা আগাই দিল উনি, ভালো করছে।
কিন্তু আমি গানে যাওয়ার আগে তার কাছে একটা প্রশ্ন করব আমি। সেই প্রশ্নটা কি, এই যে দুইটা গান গাইলেন কবির রজ্জবনা জালালের একটা গান গাইলেন, আমি ওদিকে ঢুকুম না, কারণ তত্ত্ব দিয়ে ফিরিকিরি হয় না ভাই, হয় তত্ত্ব দিয়ে ফিরিকিরি চলে না, আর ওই মধ্যে আমি স্বামী ফেরত গান নাই। তবে আমি একটার মধ্যে আছি, নিয়ম শৃঙ্খলার মধ্যে। আপনি গান করছেন দুইটা ভালো লাগছে, তারপরে যে শেষকালে একটা গান করলেন যে আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা আওলাদের রসুল মদিনার ফুল, আমার বাবা মাওলানা, এই গানটাকে শিষ্যের না ভক্তের না গুরুর না কোনো সাধারণ মানুষের? এই গানটা কোন পক্ষের গান আপনি করলেন? এটা আপনার কাছে আমার প্রশ্ন। এটা ভান্ডারি গান আমি জানি না বাবা, মুরব্বী ওরকম করলে হবে না বাবা। এইখানে আমার একটু বোঝার দরকার, এটা কি ভান্ডারি গান? এটা আমি জানি ভাই, ভান্ডারি গান না, এটা তো আমি জানি, সবাই জানি এর ভান্ডারি গান, কিন্তু এটা কোন পক্ষের, বর পক্ষের না কোন পক্ষের? এটা একটু সুন্দর করে আমার বুঝাইবেন। তো একটা গান করি, গান গামো কি, কাবা মদিনা কেবলা সবই আমার বুঝাই গেছে, কিন্তু হ্যাঁ আমি তো কোনটা ডুবোটা ওরা গরুর লোকে কিছু রাখতে না খাইবার। ওরে গুরু পদে না ডুবিলে পাবি না খোদা মন তুই, গুরু পদে না ডুবিলে পাবি না খোদা, যদি পাইতে যাও খোদা, যদি দেখতে চাও খোদা, গুরু পদে না ডুবিলে পাবি না খোদা মন তুই, গুরু পদে না ডুবিলে পাবি না খোদা মন তুই, গুরু পদে না ডুবিলে পাবি না খোদা, যদি পাইতে চাও খোদা, যদি দেখতে চাও খোদা, হায় হায় গুরু পদে না ডুবিলে পাবি না খোদা মন তুই, গুরু পদে না ডুবিলে পাবি না খোদা, যদি পাইতে চাও খোদা, যদি দেখতে চাও খোদা। গুরু হইল ভক্তেরই কাবা, ওই কাবাতে ভক্তি দিলে পাবি মোর খোদা রে, গুরু হইল ভক্তেরই কাবা, ওই কাবাতে ভক্তি দিলে পাবি মোর খোদা, ভক্তিতে হয় যদি তোর ভুল তবে হারাবি তুই কুল বাবা, হয় যদি তোর ভুল তবে হারাবি তুই কুল পাগল, হয় যদি তোর ভুল তবে হারাবি তুই কুল বাবা, দলিল কাবাই সেজদা দিয়া লাভ করগা খোদা, যদি পাইতে যাও খোদা, যদি দেখতে যাও খোদা বাবা, গুরু পদে না ডুবিলে পাবি না খোদা মোর তুই, গুরু পদে না ডুবিলে পাবি না খোদা, যদি পাইতে যাও খোদা, যদি দেখতে যাও খোদা। আস্তে চারটে সন্তানের কথা কইল না, কয়টা সন্তানের কথা কইছি? চারটে কথা তো আয়া পড়বে না। সন্তান আপনারা তো দেখছেন, আমি দেখছি, সেটা আমি নিজে আমার দেখতে বড় সন্তান এই পৃথিবীতে হইতে পারে না, না আমার এই গানটার মধ্যে তুমি চাইছে না। দরকার হলো শয়তান খুঁজেন না, শয়তান কেমনে দূরে রাখতে পারো, কি করলে এই দিকদেশন গুলো দেওয়া আমার এই গানটার মধ্যে আছে, একটু দয়া করে গানটা পরিষ্কার করে খেয়াল করে। ওরে বাজান ওরে জীবন যৌবন মনে
খোদা যদি দেখতে চাও খোদা হায় হায় গুরু বলে না ডুবিলে পাবি না খোদা মোর তুই গুরু বলে না ডুবিলে পাবি না খোদা যদি পাইতে যাও খোদা যদি দেখতে যাও খোদা ওরে বাজা থাকিল মন ওই গুরুর ধ্যানে এই জগতে কি করবে আর কাল সমনে থাকিলে মন গুরুর ধ্যানে আচ্ছা আচ্ছা আমাদের দেশে কয়েক বছর আগে করোনা গেল না করোনা ভাইরাস আমার মতো দিন মজুর যারা মানুষ আছে আমরা যারা দিন মজুর দিন আনি দিন খাই এই খেটে খাওয়া মানুষ যারা এই বুকে আর দিয়ে দেবেন কেউ কানে শুনছেন চোখে দেখছেন যে এরকম একটা লোক মরছে করোনা ভাইরাসে মরছে কারা আপনার মাথা আমার মাথা বিক্রি করে যারা অট্টলিকে বানাইছে এসির মধ্যে ঘুমাইছে ওই শালারাই মরছে যাদের চোখে আল্লাহ পর্দা ফেলাই দিছে মনের মধ্যে দিলের মধ্যে গাফেল করে দিছে যারা অলি আল্লাহ গাউস পীর মশায়েখ যারা চিনে না বুঝে না জানে না এই তারাই কেবল করোনা ভাইরাসে তাদেরকে ধরছে নাকি মিথ্যে কথা কারণ এই পটুয়াখালী ডিস্ট্রিক্টের মধ্যে কোনো করোনা ভাইরাসের মধ্যে কোনো বাউল আমাদের ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রয়ে যায় আমার ভাই তারা তো করছি তাদের করছি না এটা ওই সময় সম্ভব যদি কোনো মানুষ তার সেই দিন দয়াময় পরম মহাগুরুর ধ্যান সাধনার মধ্যে থাকি তাদের বেলা এই কাজগুলি সম্ভব যাদের হৃদয়ের মধ্যে সেই পরম সত্তা জাগ্রত করেছেন তারাই কেবল ওই মহামারী থেকে বাঁচতে পারছে তাই আবার গানটার মধ্যে বলতাম শয়তানের কথা নেই কি আর শয়তান শয়তান এমন কোন স্থান নাই যে সেজদা না ভক্তি না দিছে কিন্তু একটা জায়গার মধ্যে দিতে না যেটার মধ্যে আমরা সেজদা করি হ্যাঁ এইটারে তুমি শয়তান মনে করো ওইটারে তুমি ওইখানে যদি জয় করতে পারো শয়তান তোমার পাছার পিছে পিছে করবো থাকিল মন গুরুর ধ্যানে ওরে তারে কি করবে আর কাল সমনে গো থাকিল গুরুর ধ্যানে ওরে তারে কি করবে আর কাল সমনে ভেবে পয়সাহীন সরকার গুরু সকল মুলাদার ভেবে পয়সাহীন সরকার গুরু সকল মুলাধার আরে ভেবে পয়সাহীন সরকার গুরু সকল মুলাদার বাবা অহর্নিশিত পুজো মানে গুরু নাম সদা যদি পাইতে চাও খোদা যদি পাইতে চাও খোদা বাজা গুরু পদে না ডুবিলেই পাবি না খোদা মোর তুই গুরু পদে না ডুবিলে পাবি না খোদা যদি পাইতে চাও খোদা যদি দেখতে চাও খোদা না ডুবিলে পাবি না খোদা মোর তুই গুরু পদে না ডুবিলে পাবি না খোদা যদি পাইতে যাও খোদা যদি দেখতে যাও খোদা যদি পাইতে যাও খোদা মানুষ গুরু পদে না ডুবিলে পাবি না খোদা মন তুই গুরু পদে না ডুবিলে পাবি না খোদা যদি পাইতে যাও খোদা যদি দেখতে যাও খোদা আমাদের ধারা গুরু পূজা হয় না পাগল কেমনে হয় না আমার গুরু গোসাই যদি বলে শামীম সরকার আজকে তুমি পশ্চিম দিকে যাইবে না আমি বলি তারে বাজান গেলে কি হবে গেলে কি হয় অনেক ইচ্ছু যায় আমি একটু যাই তাহলে কেমন গুরু হুকুম মানা হইল হইল হিন্দু শাস্ত্রের মধ্যে একটু কথা বলবো বাবা একটু কথা বলবো যদি অনুমতি দেন তাহলে বলবো হিন্দু শাস্ত্রের মধ্যে এক গুরু প্রেমিক ছিল তার নাম ছিল কর্ণ এই কর্ণ
এই করোনার বাড়িতে যখন তার গুরু আসলো, বাবা একটু কথাটা খেয়াল করতে হবে, যখন তার গুরু গোসাই বাড়ি আসলো, তাকে এই সেবা সেই সেবা দিতেছে, ফল ফলট কেটে দিতেছে, অনেক আপ্যায়ন করতেছে। তারপর সমস্ত আপ্যায়নগুলি অর্থাৎ খাবারগুলি সামনে বসাইয়া খাইতেছে না উনি। এখন ভক্ত করণ বলতেছে, বাজান আপনি সেবা গ্রহণ করেন। বলে, করণ রে, আমার মনের মধ্যে একটা ইচ্ছা, এই সেবাটা যখন আমি গ্রহণ করব, আমার পাশে যদি একটা শিশু বাচ্চা পাইতাম। এটা ছিল না মনে। উনি এইটারে না বইলা গুরু গোসাই তার ভক্তকে পরীক্ষা করার জন্য বলল, কর্ণ রে, তুই তো আমাকে সেবা দিলি, কিন্তু আমার এই মুহূর্তে আমার ইচ্ছা, আমি যদি একটু মানুষের মাংস খাইতে পারতাম, তবে সেটা শিশু বাচ্চা হইতে হবে। কর্ণ চিন্তা করলো, হায় হায়, বলে কি, কে দিবে, কোন মা সন্তান দিবে যে আমি ওইটারে জবাই দিয়া মাংসগুলির আমার দয়ালের সামনে ভুনা করে দিব। তখন করোনা একটা চিন্তা পড়লো, তার অর্ডার দিল, হুকুম করলো, তুমি বাহিরে যাও, একটা খুঁজে দেখো, পাইলে পাইতে পারো। সারা দেশ ভ্রমণ করছে, কোনো জায়গাতে একটা শিশু বাচ্চাকে জোগাড় করতে পারলো না। আইসে বলতেছে, কেউ আমাকে একটা সন্তান দিল না বাজার। কলো, করবো, তুই বাহিরে কেন ঘোরাফোরা করিস? তোর ঘরের মধ্যে তো একটা শেষ, তোর তো একটা নিজের সন্তান আছে, ওরে আইন না জবাই দিয়ে ওর মাংসটা আমার জন্য ভুনা করে নিয়ে আয়। কথা শুনে ঘরের ভিতরে দিয়ে তার স্ত্রীর সাথে কথাটা বললো, যখন স্ত্রীও রাজি হয়ে গেল। দয়াল যখন চাইছে মানুষের মাংস খাবে, ঠিক আছে, আমার একমাত্র সন্তান বিশু, ওরই আমরা গুরু ভোগে দিয়ে দেই। স্বামী স্ত্রী উভয় মিলে নিজের হাতে সন্তানকে জবাই দিয়া সমস্ত বডিটারে টুকরো টুকরো করে ভুনা কইরা গুরু গোসাইয়ের কাছে নিয়ে আসে, দয়াল এবার আপনি সেবা গ্রহণ করেন। তখন তার গোসাই বলতেছে, কর্ণ রে, সেবাই যদি দিবি, তবে পূর্ণরূপে কেন দিলি না? কারণ অর্ধেকটা জিনিস গুরু সেবায় লাগে না। হাউ মাউ করে কেটে দিল। দয়াল, আমি তো কোনো ভুল করি নাই, আমার সন্তানকে নিজের হাতে জবাই দিয়ে ওর সারা দেহটাকে টুকরো টুকরো করে আমি আপনার সামনে নিয়ে এসেছি। বলে, না, তুই ঘরের ভিতরে যাই দেখ, তোর স্ত্রী এই সন্তানের মাথাটা রেখে দিছে, মাথা রেখে দিছে। তোর এই গেল ঘরের মধ্যে, স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, কই গো, তুমি নাকি ছেলের মাথা রেখে দিছো? বলে, হ। বলে, শিগগির মাথাটা বাইর করে দাও। ও বাবা, মার মন্ত্র, একমাত্র সন্তানকে জবাই দিয়ে দিল, গুরু নামে ত্যাগ করে দিল। তো মা চিন্তা করলো, এই সন্তানের কথা যখন আমার মনে হবে, ওর মাথাটা বাইর করে আমি একা একা দেখবো, লুকাই লুকাই, এই চিন্তা করে রাখে দিল। কিন্তু গুরু অর্ডার দিল যে ওর মাথাটা লাই না ঢেকি দিয়ে গুঁড়ো করে মুড়ি ঘন্ট করে আমার সামনে নিয়ে আসে। ঢেকিটার মাথাটা লাই না ঢেকির মধ্যে দিয়ে গুঁড়ো করে গোসাইয়ের সামনে আসলো। গোসাই বলতেছে, কর্ণ রে, সেবা তো দিলি বাবা, তবে মনের মধ্যে আরো একটা ইচ্ছা জাগছে। বলে, কি? যে সেবা আমি যখন নিব, আমার পাশে যদি একটা শিশু বাচ্চা পাইতাম, ওরে নিয়ে এই সেবাটা গ্রহণ করতাম। হাউ মাউ করে কেটে দিল। দয়াল, এই পৃথিবীর মানুষ জানে আমি একটা খনি মানুষ, অপরাধী মানুষ, কারণ আমার নিজের হাতে নিজের সন্তানকে জবাই দিয়েছি। এইটা যাই না কোনো মায়ের সন্তান আমাকে দিবে না। বলে, তুই বাইরে যা, যাই দেখ, পাইলেও পাইতে পারো, রাস্তা রাস্তায় খুঁজে। আর দেখে যে ছোট্ট একটা বাচ্চা হাতি মুড়ো দিয়ে বৃষ্টির মধ্যে স্কুল থেকে আসতেছে। যখন আসতেছে, আস্তে আস্তে শিশু বাচ্চার কাছে গেল, যাই যখন মুখের সামনে থেকে ছাতাটা সরাইছে, বাবা দেখে যে যেই সন্তানকে নিজের হাতে জবাই দিছে, ওই সন্তান স্কুল ব্যাগ কান্দে নিয়ে স্কুল থেকে আসতেছে। একটা চিৎকার দিল, কিরে বাবা বিশু, তোরে আমি নিজের হাতে জবাই করলাম, তুই এখানে কিভাবে আসছিস? বলে, কি কর, তুমি পাগল হয়েছো? তুমি আমার সকালবেলা তো স্কুলে দিয়ে আসলাম। তখন করোনা বুঝতে পারলো যে আমার বাসায় সাধারণ কোনো ব্যক্তি আসে নাই। চলে গেল বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যাই দেখে যে গুরু গোসাই আর ওই জায়গার মধ্যে নাই, চলে গেল।
তাই সেখান থেকে তার নাম হলো দাতা কর্ণ। সবাই কিন্তু গুরুকে দিতে পারে না বাবা, যিনি গুরুকে ফানা হয়ে গেছে, লয় হয়ে গেছে, সেই কেবল। তাই তো সাধক এখানে কি বললো গানে, ওরে সে কি কাউরে ভয় করে, সে কি কাউরে ভয় করে, সে কি কাউরে ভয় করে জানে, দেখিলে তো পালায় ডরে, দেখিলে তো পালায় ডরে, সে হইয়াছে মার্কা মারা। দয়াল প্রেমে প্রেমিক যারা মুর্শিদ প্রেমে হায় হায় সে কি কাউরে ভয় করে, সে কি কাউরে ভয় করে তারে, দেখিলে যাও পালাই ডরে, দেখিলে যাও পালাই ডরে, সে হইয়াছে মার্কা বাবা। দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদ প্রেমে পাগল যারা, গুরু প্রেমের প্রেমিক যারা, মুর্শিদেরও পাগল যারা। আরে বাজার দেখিয়াছে প্রেমিক পারা, প্রেমিক পারা বুঝে হায় হায় পুরাই মনের বাসনা রে, পুরাই মনের বাসনা। ইব্রাহিম বাবা দেখিয়াছে প্রেমিক পারা, প্রেমিক পারা বুঝে না। পুরাই মনের বাসনা রে, পুরাই মনের বাসনা রে, পুরাই মনের বাসনা। জাহাঙ্গীর ভাই আরে দেখুন, এইটা হো গুরুকে দিছে, তাইটা গুরুর বস হইয়াছে বাবা। এই দেহ গুরুকে দিতে, তাইতে গুরু বস হয়েছে। ওরে বাবা এই দেহ গুরুকে দিছে, তাইটা গুরুর বস হইয়াছে। তার কিরে আর ভাবনা আছে, বাপুই দেখা করে তারা। দয়াল প্রেমের প্রেমিক তারা আমার মিলন শাহ বাবার পাগল। হায় হায় সে কি কাউরে ভয় করে, সে কি কাউরে ভয় করে তারে, দেখিলে জম্পালাই ধরে, দেখিলে জম্পালাই ধরে, সে হইয়াছে মার্কা মারা। গুরু প্রেমের প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা, দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা।